আর জীবনে আসিবা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। ও আশকুলার মা বোনেরা, ও আমার বাবারা ভাইরা, এখান থেকে যাই আর কি করবেন? হয়তো বা আগামীকালকের কর্মের রুটিন সাজাবেন। এমনও তো হইতে পারে এই রাত আমার আপনার জীবনের শেষ রাত, আগামীকালকে লাশও হইয়া যাইতে পারি। অনুরোধ করে বলবো, কেউ এখন ডিস্টার্ব দিবেন না। আমি হাকিকতা নিয়ে ফোটা চোখের পানি আল্লাহর জন্য ফেলতে চাই। কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। মোহতারাম হাজিরিন, কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ, মার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার মনে আঘাত দিলে তেমনি আল্লাহ নারাজ হইয়া যায়। মা বাবার বদদোয়া কিন্তু তেমনি কাজে লেগে যায়। কেমন কাজে লাগে একটু খেয়াল করবেন বন্ধু। যে বয়ানটা আপনারা ওয়াজের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, অডিও ভিডিও সিডি, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আজ আমি সেটা প্র্যাকটিক্যাল বাস্তব বলে দিয়ে দিতেছি। আপনাদের সামনে আমি সরাসরি আলোচনা করতেছি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, প্রায় 13, 14, 15 বছর। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, তার চাইতেও বেশি হবে। অনেক বছর আগের ঘটনা। বক্তৃতার জীবনের প্রাথমিক অবস্থা ছিল। ওই সময় বগুড়া আজিজুল হক কলেজ মাঠের ওয়াজটাই গোটা বিশ্বব্যাপী মার্কেট পেয়েছিল। রাজশাহী জেলার লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠের আমার বন্ধুগণ বয়ানটা মার্কেট পেয়েছিল। ওই সময় নতুন নতুন বিভিন্ন জেলায় যায়, কিন্তু নিজস্ব বাহন ছিল না। আমার বন্ধুগণ ঢাকা মহাখালী থেকে বিভিন্ন জেলায় যাব, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর জেলায় যাওয়ার উদ্দেশ্যে মহাখালী বাস টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার মাধ্যমে বাসে উঠতে হয়। টিকিট কাটলাম, প্যাসেঞ্জারের সাথে সিরিয়াল ধরলাম, টিকিট মাস্টার টিকিট চেক করবে, তারপরে প্যাসেঞ্জাররা নিজ নিজ আসনে বসবে। আমার বন্ধুগণ, আমি যখন সিরিয়ালে দাঁড়াইলাম, হঠাৎ করে চোখে চোখ পড়ে গেল। যিনি টিকিট চেক করতেছিলেন, নজর করে দেখতেছি ওনার এক পাও কাটা। উনি হাতের নিচে, বগালের নিচে একটা ঠ্যাঙ্গার উপরে ভর করে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, ওনার চেহারাটা দেখে মনে মনে ভাবতেছিলাম, কই জানি দেখছি, কোথায় যেন দেখছি। লোকটাকে চেনা চেনা মনে হয়। সময় যত যায় আমার মাওলা ততই জেহেন পরিষ্কার করে দেয়। যখনই কাছাকাছি গেলাম রে বাজান, আমার আল্লাহ আমার জেহেনের মধ্যে ঢুকায় দিল, এই লোকটা তো ড্রাইভার ছিল। গত বছর তো আমি তাকে ড্রাইভিং সিটে বসিয়া হাত দ্বারা স্টিয়ারিং ধরতে দেখছি, গাড়ি চালাইতে দেখছি। আজ কেন সে পঙ্গু? আজ কেন তার এক পা নাই? পা কেন কাটা? অনুরোধ করে বলবো, প্লিজ কোনো দিকে তাকাবেন না। অ্যাটেনশন প্লিজ, আমার দিক তাকান বাবা। লুক অ্যাট মি, আমার দিক একটু খেয়াল করবেন। নিজের মনের বুঝান মন। যদি এরকম মা বাবার সাথে তুমি আমি বেয়াদবি করে থাকি, কপাল কিন্তু পুড়ে গেছে। এই কপাল যদি জোড়া লাগাইতে চাও, মা বাবার পায়ে ধরে কান্দো, মা বাবার কাছ থেকে মাপ নাও। যুবক বন্ধুরি, লোকটাকে যখন আমি চিনতে পারলাম, তিনি ড্রাইভার। শীত মৌসুম ছিল, এরকম হাড় কাঁপানো শীত, নাক মুখ ঢাকা ছিল রুমাল দিয়ে। কাছাকাছি যাওয়ার পরে যখন আমার সিরিয়াল, কাছে যেয়ে ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখটা থেকে রুমালটা সরানোর পর আমি ডাক দিয়ে বললাম, ভাই যান, আপনি আমারে চিনছেন কিনা? লোকটি ডাক দিয়ে বললেন, হুজুর বলেন কি, আপনি চিনব না মানে? ওই সময় সিঁড়ি কেসিরির ফিতার জামানা। ডাক দিয়ে বলে, হুজুর আপনার বয়ান এই বাসে চলে, আমরা বাসের স্টাফ, প্যাসেঞ্জার, যাত্রী যারা আছি, আমরা অনেক সময় আপনার বয়ান শুনি। হুজুর আপনি কেন সিরিয়ালে দাঁড়াইছেন? আপনার পরিচয় দিলেই তো আমরা নিজেরাই আমাদের লোকেরা বসাই তো। আমি বললাম, ভাইয়া আমি আমার পরিচয় জানার জন্য আপনাকে জিজ্ঞেস করি না আমার চিনছেন কিনা। আমি শুধু আপনাকে জানার জন্যে আমাকে চিনাইতে চাইছি। আপনি না ড্রাইভার ছিলেন, আপনার পা কেমনে কাটলো? আপনি পঙ্গু কেমনে হইলেন? তাও আবার এক পা আছে আর এক পা নাই। বলেন না আপনার কেন এই ঘটনা, কেমনে কোন দিন হলো, কি কারণ, কবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? বলা মাত্রই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর
হুজুর এই পায়ের কথা বলতেছেন, ডাইন পায়ের কথা। নিজে বাম হাত দিয়া ডাইন পায়ের হাঁটুতে একটা থাপ্পড় মারল, থাপড়া মেরে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি মানে? বলে, হুজুর আমি আমার মাকে রাখবো শুধু এই পাও দিয়ে লাত্তি মারছিলাম, যার কারণে আল্লাহ আমার পাটা রাখেন নাই। আমি বললাম, কেমনি একটু বলেন না, একটু শোনান না। ডাক দিয়ে বলে, হুজুর সময় যদি দেন আমি আপনাকে শোনাবো, তবে আপনাকে বললো অনেক ভালো। অনেক যুবক বন্ধুরা মা বাবার সাথে বেয়াদবি করে, তারা যেন এই বয়ান শোনার পরে হেদায়েত হইয়া যায়, আল্লাহ যেন তাদের দিলের পরিবর্তন আনিয়ে দেয়। হুজুর আমি আপনাকে বলবো, হুজুর সময় যদি দেন আমি আমার দায়িত্বটা অন্যজনকে দিয়ে দেই, আপনাকে আমি একটু নাস্তা করাবো, চা খাওয়াবো। আমি বলি, কোন দিন আমি মায়ের লাথি মারছিলাম? বাদান শোনা মাত্রই কলিজার মধ্যে কেমন জানি কামড় দিল। আরে যে মা 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 মা, আরে যে মায়ের কারণে এত সুন্দর দুনিয়া দেখতেছি, ওই মায়ের মানুষ কেমনে লাথি মারে। বাদান গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি পড়তে চায় না। একটু দিলটা নরম করেন না বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবে। লোকটা আমার বন্ধুগণ বলতে যাইয়াই আমার হাত দুইরা কান্দার ডাক দিয়ে হুজুর বলার আগে বলেন না আমার আল্লাহকে আমারে মাফ করবে কিনা। আমি বললাম, ভাই কেন মায়ের লাথি মারছিলেন? বলে, হুজুর সারা রাত নাই ডিউটি করি, গাড়ি চালাই, অর্গমা শরীর নিয়া আমি সকালবেলা উঠার পরে বাড়িতে গেছি। বাড়িতে ক্লান্ত শান্ত শরীর নিয়ে গেছি। আমার বাড়িটা রাস্তা সংলগ্ন, গেটের কাছে দাঁড়াইয়াই আওয়াজ পাই মার বউর কাজিয়া। মার বউ ঝগড়া করতেছে, কিন্তু মায়ের মুখ থেকে কোনো ফায়সা কথা শুনি না। মেয়ে আমার বউ এমন বিশ্রী ভাষায় কথা বলতেছে, বাড়ি ভর্তি অনেক পাড়া প্রতিবেশী লোকেরা জমা হয়ে গেছে। হুজুর আমার মাইন্ডে লাগলো, মেজাজ আমার গরম হয়ে গেল। আমি বাড়ির মধ্যে ঢুকিয়া গরম আওয়াজ দিয়া আমি ডাক দিয়ে বললাম, তোমাদের কি মান সম্মান নাই? রাস্তা দিয়া মানুষ গেলে তোমাদের এই গালিগালা শুনলে কি বলবে? এটা কি বস্তির বাড়ি নাকি? হুজুর আল্লাহর কসম করে বলি, আমার গলার আওয়াজ পাওয়া মাত্র আমার মা মুহূর্তের মধ্যে আমার মা মাথাটা নিচু করে দিয়া আমার মা লজ্জাবোধ করিয়া নিজে চলে গেল নিজের ঘরের দিকে। মা একটি কথা বলল না। মা আমার পান খাওয়ার অভ্যাস ছিল। মা ঘরের ভিতরে যাইয়া অর্ধেকটা অংশ খাটের নিচে দিছে, আর অর্ধেকটা অংশ নিয়ে মা খাটের উপরে বসছে। হুজুর মা বেড়ার দিকে মুখ দিয়া মুখ দিয়া মা বেড়ার দিকে খেয়াল করিয়া পেট আর পিঠ আর এই মাজা কোমরের সাইডটা ঘাড়ের সাইডটা দরজার দিকে দিয়া মা বসছে। হুজুর আমার মা পান বানাইতেছিল, আর মা নিজে বিনবিনে কান্দার ডাক দিয়ে, আল্লাহ রে অনেক আগে স্বামীরে নিয়ে গেছ, তুমি আমারে কেন স্বামীর সাথে নিয়ে গেলে না? স্বামী থাকলে তো আজকে এইভাবে ওর বোর গালিগালা শুনতে হইতো না। হুজুর আমার মা যখন বিনবিনে বলে, আমার বউটাই কথা শুনিয়া আমার কাছে ভালো সাজার জন্যে এমন একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। লোকেরা বলতেছে, মহিলারা বলতেছে দাঁতি লেগে গেছে। কত মানুষ তার মাথায় পানি ঢালতেছে, না দাঁত খোলে না, চোখ খোলে না। হুজুর আমার ছোট্ট ছোট্ট বেটা বেটি মা যখন কথা বলে, দুই বেটা বেটি তাদের মায়ের বুকের কাছে বসিয়া কয়, আম্মু আব্বু আইসে, তুমি কেন চোখ খোলো না, কথা বলো না? আমার বেটা বেটি যখন এরকম কান্দে, আমার মনের ভিতরে শয়তান একটা চিন্তা ঢুকায় দিল, এই ওদের মা যদি মারা যায় তাইলে ওরা মা হারা হইয়া যাবে, আমি আসামি হইয়া যাব।
হুজুর আমার মা ওদিকে বিনির বিনির করতেই ছিল। আমি এখন রাগ কন্ট্রোল না করতে পারিয়া কি করব। আমি তখন মাকে দোষী সাব্যস্ত মনে করিয়া আমি আমার মায়ের ঘরে ঢুকিয়া ভালো মন্দ যাচাই না করিয়া আমার মায়ের চুলের মুঠি ধরিয়া আমি আমার মায়ের কোমর বরাবর কোকসা বরাবর এত জোরে একটা লাথি মারছি হুজুর, আমার মা খাট থেকে পড়িয়া যায়। হুজুর আমার মার কাছ থেকে হাত পানের বাটা ছিটকে চলে যায়। হুজুর লাথিটা এত জোরে লাগছিল হুজুর, মা জননীর চেহারাটা কালো বর্ণ হয়ে যায়, মায়ের দমটা কেমন জানি আটকা আটকায় যায়, খিল লাগা লাগা ভাব। হুজুর আমার মা একটা গালি দেয় রে, একটা বদুয়া করে রে। মা শুধু খালি বলতেছিল, বাবা তুই আবার কেমনে লাথি মারলি? তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমার মরণ দিল না? কেন আমার মরণ হইল না? হুজুর আমার মা এইভাবে খালি কান্দে আর গোংরায়। আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পরে আমার যে আত্মীয় স্বজন ছিল, পড়োশি প্রতিবেশী ছিল, অনেক মেয়েরা মহিলারা পুরুষেরা সে কয়, বাবা এইটা তুই কি কাজ করলি? মায়ের গায়ে কেউ কোনোদিন লাথি মারে নাকি? হুজুর আমার মায়ের কান্নার আওয়াজ যখন আমার মেয়ের কানে গেছে, আমার মেয়েটা মায়ের থুইয়া আমার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, দাদু ভাই কান্দো কেন? আব্বু কি মারছে নাকি? আমার মা তখন আমার মেয়েকে আমার বিরুদ্ধে অভিযোগ দেয় না, খালি ডাক দিয়ে বলে, কবলে ছিল বেটার পায়ের লাথি খাওয়া, আল্লাহ কেন আমারে মরণ দিল না? হুজুর আমার মেয়েটা যখন বুঝতে পারলাম আমি আমার মায়ের লাথি মারছি, আমার ওই ছোট্ট মেয়েটা আমার শার্ট আর প্যান্টটা ধরিয়া টান দিয়া কয়, ও আব্বা তুমি কেমনে তোমার মায়ের লাথি মারলা? আব্বু দাদির তো কোনো দোষ ছিল না, দোষ হলো আম্মুর। তুমি বাড়ি থেকে বের হয়ে গেলেই আমার মা দাদুকে অনেক কথা বলে, ভিক্ষা করে খাইতে বলে, অপায়া অবহেলিত নারী বলে গালি দেয়, কত কথা বলে। জোয়ান বয়সে নাকি স্বামী খাইছে, এখন নাকি তোমাকেও খাওয়ার জন্য সে চাইতেছে। এইভাবে আমার মেয়েটা যখন রাজসাক্ষী হয়ে বলতেছিল, হুজুর আমার ভিতরে যত শুনি ততই দুর্বল হয়ে যাইতেছিলাম। আর নিজের কাছে এত অপরাধী, আমার শরীরে কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। আমি এটা আমার মায়ের কেমনে লাথি মারলাম। আমার ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে কয়, শিগগিরই দাদুর পা ধরে মাপ চাও। হুজুর আমার মা বুঝে পেরে ওঠার আগেই আমার মা অভিমানবশত আমাকে আর আমার মেয়েটাকে আদ্রভাবে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল, দিয়া দরজাটা লাগায় দিল, খিল লাগায় দিল। মা সারাদিন খালি কতক্ষণ পরে পরে একটা কথাই কয়, আল্লাহ ওর পায়ের লাত্তি খাওয়ার আগে আমারে মরণ দিলা না কেন? মাবুদ আমার আর সহ্য হয় না। হুজুর আমি তো এদিক দিয়ে হোপলেস হয়ে গেছি। পরক্ষণে এলাকার মানুষ অনেকে বললো এটা তোমার ঠিক হয় নাই। আমার বউটাও দেখলাম তার জ্ঞান ফেরার ভাব করলো। বউটা যখন যাইতে জানতে পারলো, মানুষ যখন বলতে যে তোমার কারণে সে তোমার শাশুড়ি গায়ে হাত তুলছে, তোমার কারণে সে তার মায়েরে মারছে, তাও আবার লাথি মারছে, আমার বউটা আসিয়া ডাক দিয়ে কয়, কি পাগলামি করছেন? মায়ের গায়ে কি কেউ কোনোদিন লাথি দেয় নাকি? আমার বউটা তখন দেখলাম স্যারেন্ডারের ভাব পোষণ করিয়া আমারে ডাক দিয়ে কয়, স্বামী মন ঘাবড়াবেন না, মা যদিও কষ্ট পাইছে, যাই হোক আমি আপনার কাছে বলতে চাই, এখন আপনি ফ্রেশ হন, প্রয়োজন বোধে আগামীকালকে ডিউটি দিকে সেই সকালবেলা দুই স্বামী আর স্ত্রী মায়ের পা ঝুলে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। হুজুর আমার বউর এই তাৎক্ষণিক বুদ্ধি শুনিয়ে আমি কথাটা মেনে নিলাম। আমি আর সামনের পদক্ষেপে আগাইলাম না, কোনো মতন ফ্রেশ হইলাম, যেহেতু বিকালবেলা সন্ধ্যার পরে আবার ডিউটিতে আসতে হবে, শেরপুর থেকে আবার ঢাকায় আসতে হবে। হুজুর আল্লাহর কসম করে বলি, সন্ধ্যার আগে যখন ডিপ ধরার জন্য জামা কাপড় গায়ে দিয়ে যখন বাইরে আইলাম, আমার মা খাইছে কিনা তা তো আমি খবর নেই নাই। আমি যখন বের হব ডিউটির উদ্দেশ্যে, আমার বাচ্চা মেয়েটা তার দাদির কাছে যায়, কয়, দাদু ভাই আব্বু চলে যায়, আব্বু চলে যায়।
আব্বু ঢাকা চলে যায়। হুজুর দেখেন মা কারে বলে, আমার মা যখন জানতে পারছে আমি ডিউটিতে যাই, আমার মা তাৎক্ষণিক দরজাটা খুলে ওই ব্যথার জায়গায় হাত দিয়ে আমার মেয়েটাকে ডাক দিয়ে কয়, তোরা বুড়ে খেয়ে যেতে বলিস, তোরা বুড়ে দেখে শুনে গাড়ি চালাইতে বলিস। আমার কপালে ছিল ওর পায়ের লাথি, ও যেন ভালো থাকে, তোরা পুরে খেয়ে যেতে বলিস। হুজুর আমার মা যখন এইভাবে বলে আমার এত কষ্ট লাগতেছিল, কোন বয়রে আমি লাথি মারছিলাম। যেই মা আমার খানার খবর নেয়, যেই মা আমার ভালো থাকা চায়। হুজুর আমি লজ্জায় আর মার কাছে গেলাম না, বোর বুদ্ধি শুনিয়ে আগামীকালকে মাপ চাওয়ার জন্য রেডি হইলাম। যেহেতু গরিবের সংসার, গাড়ি না চালাইলেও খাবার আসবে না, সংসার চলবে না। হুজুর আমি রাত্রিবেলায় ডিউটিতে চলে আসলাম, শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে গাড়ি ছাড়লাম। হুজুর যুগের পর যুগ, বছরের পর বছর যেই রাস্তায় গাড়ি চালাইছি কোনোদিন একটা জন্তু চাক্কার নিচে পড়ে নাই। কিন্তু ওই দিন সামন পাশ থেকে একটা পিক আপ ভ্যান এসে এমনভাবে আমার মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর কত যাত্রী আহত হইল, অনেকের পা কাটলো, মাথা ফাটলো, হাত ভাঙলো। হুজুর আমার দেখতেছে আমার কিচ্ছু হয় নাই। আমার স্টাফরা বলতেছে ওস্তাদ নামেন, অনেক যাত্রীদের অবস্থা মুমূর্ষ অবস্থা। হুজুর গো আমি ভাবছি আমার কিচ্ছু হয় নাই। আমি মনে করিয়া যখন আমি নামব তখন দেখতে পাইলাম আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আমি নিচের দিকে তাকায় দেখি, উঠতে যাইয়া দেখি পাও টান দেই, পাও আসে না। যেই পা দিয়া মায়ের লাথি মারছিলাম, এই পা আমার বাসের শীত ভেঙ্গে আমার পায়ের হাঁটুর নিচের সাদা গোস্ত এবং সাদা হাড্ডির দিকে লেগে আছে। এবার লোকেরা ডাক দিয়ে কয় ওস্তাদ পা নাড়াচাড়া করবেন না, নিচে রক্তের স্রোত বয়ে যাইতেছে, মনে হয় এটা কাটা ছাড়া পা বের করা যাবে না। হুজুরের পরে কি হয়েছে আমি বলতে পারবো না। হুজুর আমাকে দরাদরি করে নাকি তারা সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জব দিয়ে বলছে এখানে হবে না, ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাও। ঢাকায় আনা হয়েছে। হুজুর ডাক্তার শত চেষ্টা করছে, পাটা রাখতে পারে নাই। আমার পাটা হাঁটুর নিচ থেকে কেটে ফেলে দিতে হয়েছে। হুজুর গো সবচাইতে বড় আশ্চর্যজনক কথা হইল, আমার জ্ঞান ফেরার পর আমি অনুভব করতে পারতেছি আমার এই কাটা পাটা কে জানি দুইটা হাত দিয়ে আর্দ্রভাবে টিপ দেয়, আর কে জানি গুনগুন করে কান্দার বলে আল্লাহ। আমার ছেলে বুঝে নাই, না বুঝে আমারে মারছে। আমি তো তোমারে বলি না আমার বেটার তুমি ক্ষতি করে দাও আল্লাহ। হুজুর আমি চোখ খুলে দেখি যেই বইয়ের কারণে মায়ের গায়ে লাথি মারলাম, আমার ওই বিছানার পাশে বউ ছেলে মেয়ে অন্য একটা বেড আলাদাভাবে নিয়ে তারা আরামের ঘুম ঘুমায়। কিন্তু যেই মায়ের লাথি মারছিলাম ওই মা ব্যথাযুক্ত শরীর নিয়া, মা আমার দুইটা ঠ্যাং সুন্দর করে তার দুইটা হাত দিয়া আর্দ্রভাবে টিপ দেয়, কয় আল্লাহ আমার এই স্বামী নাই, আমার এই বেটাই সব। এই বেটা যদি মরে যায় কে আমার আম্মু কয়ে ডাক দিবে, মা কয়ে ডাক দিবে। হুজুর আমি আর নিজে ঠিক রাখতে পারলাম না। আমি নিজের দুইটা হাত বাড়ায় নয়, একটা হাতে তো স্যালাইন, আর এক হাত দিয়া মায়ের এই ঘাড়ের মধ্যে আর্দ্রভাবে একটু হাত দিয়া বললাম মা আমারে মাফ করে দে। হুজুর আমার মা তার দুইটা হাত আমার ঘাড়ের নিচে দিয়া আমার মাথাটা বুকের সাথে লাগাইয়া, মা তখন আমার মাথার চুল নাড়ে আর ডাক দেখে আব্বু রে। আমি মা তোর উপরে আমার কোনো মন খারাপ নেই বাবা, তুই আমারে মারছিস কোনো দুঃখ নেই বাবা, বাবা এরকম রাগ আর করিস না বাবা। হুজুর আমার মার কাছে আমি মাপ নিলাম, মাপ চাইলাম হুজুর, কিন্তু আমি এটা 100 থেকে 100 ভাগ সত্য যে হুজুর আমার মায়ের লাত্তি দেওয়ার কারণে আল্লাহ সহ্য করে নাই। তার কাজেই বলি হুজুর এই পা হলো আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। যুবক বন্ধু মুরব্বী বাবারা
বাবারা, সাংসারিক জীবনে চলতে ফিরতে গেলে পারিবারিক মানসিক চাপের কারণে সময় মুরব্বীদের সাথে বেয়াদবি হয়ে যায়। আমার বন্ধুগণ, মন খারাপ করবেন না। আসছেন তওবা করার জন্য, গুনাহ মাফ নেওয়ার জন্য। আল্লাহওয়ালা আলেমদেরকে নিয়ে এই কাবাদরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। আরে বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মা বাবার পায়ের কাছে বসে ডাক দিয়ে বললেন, মা গো, আমি আপনাদের এতটুকু জানাই, আপনাদের পায়ের নিচে আমার বেহেশত, আল্লাহ পাক আমার জান্নাত আপনাদের পায়ের নিচে দিছে। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে বললেন, আবু হানিফা, তোমার প্রতি আমরা রাজি, তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, বিশাল একটা ফাইনাল পরীক্ষা আমি রেখে আসছি মা। একজন খ্রিস্টান পণ্ডিত আমাকে একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করছে, যে প্রশ্নের উত্তরটা দুনিয়ার কিতাবের মধ্যে নাই। মা গো, আমি কিতাবের মধ্যে দেখি যে প্রশ্নের উত্তরটা আছে মা। মা, তার উত্তরটা না দিয়ে তোমাদের ভেজাল মিটাবার জন্য আইছি মা, রাগারাগি করিও না। এইবার ইমাম আজম আবু হানিফা চলে গেলেন। বাবাজি, খ্রিস্টান ব্যক্তির উত্তর দিবেন, কিন্তু বাজার নেই। এখানে আমি 5 মিনিট 2 মিনিট ছোট্ট একটা আবদার করবো। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন, মানে বজ্র কণ্ঠে বলতে হবে, বিড়ালের বাচ্চার মতন ইঙ্গা করা যাবে না। ঠিক কিনা কন? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিংবা, সবাই বলেন, ইমানি দায়িত্ব এরান, বলেন সবাই, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিংবা। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির অম্লান চির মুকুতের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার। এত চির অম্লান চির মুকুতের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুলো নাই যার একটি কোনা। ঠিক না? দালিকাল কিতাবুলা রাইবা ফি, পড়েন দালিকাল কিতাবুলা। মনে হবে যে কোরআনের দাস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? দালিকাল কিতাবুলা রাইবা ফি, যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুলো নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে গেছে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। লিল্লাহ তাকবীর। তো কাপড় আছে, মানুষ নাই, এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহর অর্ডিন্যান্স, আমি আল্লাহর অর্ডার,
আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর নির্দেশ হলো ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই গো, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, ইনশাআল্লাহুল আজিজ এমন একটা তথ্য আজ আপনাদের শোনাবো, মনে হবে হুজুর জিন্দেগিতে এই তথ্যটা অন্যজনের কাছে শুনলেও এইরকম সাজানো গোছানোভাবে শুনতে পারি নেই। বাবাজি, বাড়িওয়ালা বাড়ি ছাড়ো, গাড়িওয়ালারা গাড়িতে বসি বয়ান শোনো। মা বোন গো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচুক, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বগুড়ার বন্ধুরা, মুসলমান বাপ ভাইরা রে আমার, বিধর্মী বন্ধুগণ, আপনাদের জন্য কোরআনের দরজা খোলা, ইসলামের দরজা খোলা, ওপেন ডোর। আপনাদের দরজা, আপনাদের জন্য দরজাটা কিন্তু খোলা আছে, উন্মুক্ত আছে। কেননা হেদায়েতের মালিক কোনো গোষ্ঠী নয়, হেদায়েতের মালিক কোনো ব্যক্তি নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআন কারীমের মাধ্যমে ইমানদার বান্দা বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, বাজান রে, আল্লাহ পাক এই কোরআন সম্বন্ধে ডেকে বললেন, পৃথিবীর মানুষ যারা মানুষ রূপে জন্ম নিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খুশখবরিয়া সুসংবাদ, গুড নিউজ জানিয়ে দিলাম। তোমরা যদি আমার কোরআনের দিকে ধাবিত হয়ে যাও, আমার ডাকে সাড়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা জিনিস, দুইটা নিয়ামত আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। নাম্বার 1, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তোমাদের আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমার ডাকে সাড়া দেয়, আমার আন্দোলনের দিকে আসে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। ভাই গো, বিনয় সহিত বলছি, বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ রব্বুল আমিনকেও চিনেন নাই। আমার বন্ধুগণ, লা ফখর গর্ব করার জন্য বলছি না, এই পাগল বান্দাটার দিকে তাকাইলে ঠকবেন না, এই চেহারার দিকে তাকাইলে লস হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার এই বান্দাটাকে, গোলামটাকে আপনাদের দোয়ার বরকতে, আল্লাহওয়ালাদের নেক সহবতের বরকতে, মা জননী বাপজানের দোয়ার বরকতে, বাজান রে আমার, ওস্তাদদের খেদমতের বরকতে, আল্লাহ রাব্বুল আলামিন 2014 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, বাজান রে আমার, শুধুমাত্র করোনা মহামারীর বছর সারা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বছর আরাফাতের মাঠে হাজিরা দেওয়ার সুযোগ দিয়েছেন। এমনকি প্রতি বছর গোটা রমজান মাস আমার আল্লাহ সোনার মদিনায় মসজিদে বেলালের পাশে আমাকে থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছে। এই হাত, কাবা ধরা হাত, এই চেহারা বুজুর্গদের দোয়ার চেহারা। বাবাজি, কার কখন মরণ হবে কারো জানা নেই বাবা। অনন্ত বিলম্বে কোনো এক কারণে বাজার হয়তো বা আপনাদের কাছে মনে হয়েছে দেরি হয়ে গেছে। না না বাজার, আমি আমার সময় মোতাবেক চলে এসেছি।
একটু দিলটা নরম করবেন, গভীর মনোযোগী হয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনুল কারীমের মাধ্যমে তামাম পৃথিবীর ইমানদার বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন এবং আমার বন্ধুগণ অধীনস্থদেরকে বাঁচাইতে বললেন। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করলাম শুধুমাত্র বিশ্ব মানবতার কল্যাণের জন্য, সত্যের বিধান আকারে। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আল্লাহ বললেন, নবীজি আমি আপনার উপর যে কিতাব নাজিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্যে, বিল হক সত্যের বিধান আকারে। তবে নবী গো, এই কিতাব যারা মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা গুমরাহি। ফামানি তাদা ফালি নাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন এই কিতাবখানা মানুষদের জন্য নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআনুল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, অধীনস্থদেরকে বাঁচাইতে বললেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শোনো, এই কিতাবখানা আমি আল্লাহ নাজিল করলাম পৃথিবীতে যে মানুষগুলি জুলুমাতের পথে পড়ে আছে, পাপাচারিতে লিপ্ত হয়ে গেছে, অন ইসলামিক কার্যকলাপ অবসাংস্কৃতিক বেড়াদারে যারা লিপ্তবদ্ধ হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাতের পথ থেকে টেনে বের করে ওই মানবতাকে আলোর পথ দেখানোর জন্যই কিতাবখানা নাজিল করলাম। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আবারও বলতেছি, আপনারা থাকলে আমি চালাবো, নাহলে দোয়া করে দেব। আসেন ভাই, আসেন। তাহলে আবার একটু তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবে, অপরকে বাঁচাবে। ভাই গো, নবীজি বললেন জাহান্নামের আগুন থেকে ইমানদার বাঁচা, ইমানদার বান্দাদের বাঁচা এবং নিজে বাঁচা, অপরকে বাঁচানো, এটা নির্দেশ আমার আল্লাহর। আর আমি নবী মুহাম্মদ রাসূল আরবি বলে দিলাম, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পদ্ধতি হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ। নির্দেশ হলো আল্লাহ, আর বাঁচার পদ্ধতি হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সুশিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ। উম্মতের যুগ শ্রেষ্ঠ, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার হযরত উলামায়ে কেরামগণ নিজ নিজ কিতাবের মধ্যে রাসূলের কওল নকল করে বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। বাজান বুঝে যাবেন। আবারও বলছি, কেউ চলে গেলে কারো যাওয়া দেখি কেউ যাবেন না। আব্দুল খালেক শরীয়তপুরি বাজার ওয়াজের লাইন থেকে ফেল করা মানুষ না। আমার বন্ধুগণ, আস্তে আস্তে শুরু করি, ধীরে ধীরে শোনেন। আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ রব্বুল আমিন যেন কণ্ঠটাকে একভাবে রাখেন। যে ধরনের শক্তি দরকার, এনার্জির দরকার, আমার বন্ধুগণ এই এনার্জি শক্তি যেন আল্লাহ আমাকে দিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। বুঝে থাকলে বলেন তো দেখি, সোনার বাপ জানারা, কলিজার টুকরা যুবক ভাইরা, বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? হলো না ভাই? আবার বলেন, আবার বলেন। 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহাব্বত করা। কয় গ্রুপ?
চার গ্রুপ নবী বলছেন এই চার গ্রুপের লোক হও, পঞ্চম নম্বরটা হইও না। মাদ্রাসা টাকা দিলে দিও, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হইও না। কথা কোন ঠিক কিনা? পঞ্চম নম্বর গ্রুপ হইও না। কিন্তু আমাদের সমাজে এখন এইটাই বেশি, 5 নম্বর গ্রুপের লোক বেশি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচতে বললেন, বাঁচাইতে বললেন। নবীজি বললেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি। আর উম্মতের ওলামায়ে কেরাম বললেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আমার বন্ধুগণ আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। ওরে বাজান, 3টি কথা উম্মতের আলেম আমার সেরেতাজ মাথার মুকুট উলামায়ে কেরামদের কাছে জমা রাখলাম। শুধুমাত্র 2 নম্বরটার কথার ব্যাখ্যা দিয়ে চলে যাব। 2য় নম্বরটা হইল আমার বন্ধুগণ আলেমের ছাত্র হওয়া। আলেম ওলামার ছাত্র হইলে বলেন লাভ না লস। কোনো ছেলে মেয়ে যদি দ্বীন শিক্ষা গ্রহণ করেন, কোনো ছেলে মেয়ে যদি কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা গ্রহণ করেন, আমার বন্ধুগণ কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ করেন, ওই ছেলে মেয়ের বাবা মার দেখেন মর্যাদা কেমন বেড়ে যায়। লম্বা করার কোনো সুযোগ নেই বাবু। যেহেতু এই নুনগোলা এলাকায়, আশুগোলা এলাকায় আমার জীবনে আসা হয়নি, এটা আমার বন্ধুগণ আমার সর্বপ্রথম আশা। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দি লোকালিটি। বাজান আমি জীবনের প্রথম আসলাম বাবা, প্রথমবার আসলাম। কিন্তু বাজান অধিকাংশ শ্রোতা আমার পুরনো শ্রোতা, অধিকাংশ শ্রোতা আমার পরিচিত শ্রোতারে বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, তাদের জিজ্ঞেস করে দেখবেন বাবা। উম্মতের ওলামায়ে কেরামগণ লিখেছেন যারা আলেম ওলামাদের ছাত্র বানানোর জন্য নিজের বেটা বেটিকে মাদ্রাসায় দেয়, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় দিয়ে দেয়, আল্লাহ পাক ওই বাপ মার দাম কেমন বাড়ায় দেন। একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ও বন্ধুরে, পৃথিবীর জমিনে অনেক ইমামদের নাম শুনেছি, আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম শুনেছি। আমার বন্ধুগণ যেমন একজনের নাম আমরা পেয়েছি, শুনেছি, মেনেছি, জেনেছি, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আবার নাম শুনেছি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। লম্বা করার কোনো সুযোগ নাই। এলেম থাকলে, কোরআন হাদিসের জ্ঞান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক তাকে ইজ্জত দান করে দেয়। মরার পরে পরকালীন জগতে আল্লাহ তাকে সম্মানিত করেন। বাজান কেমনে সম্মানিত করেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। ইমাম আজম আবু হানিফা উনি বেশি বেশি কিতাব রিসার্চ করতেন। যেহেতু উম্মতের ফকিহ ছিলেন, আমার বন্ধুগণ উম্মতের আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন, আইন বিশেষজ্ঞ ছিলেন। ও বন্ধু, এই ইমাম আজম আবু হানিফা যেই দিকে রওনা হইতেন, ওনার পিছনে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জন মানুষ মুসলমান তার পিছনে হাঁটাহাঁটু করতেন। বাবাজি, এটা দেখে অনেক ধর্ম অবলম্বীদের, নেতাদের, পণ্ডিতদের গায়ে ঈর্ষা পয়দা হয়ে যেত। আমার বন্ধুগণ তাদের গাত্রদাহ শুরু হয়ে যেত। একদিন একজন খ্রিস্টীয় ধর্মযাজক তিনি ডেকে ডেকে বলতেছেন, এই হুজুর কি, যেই হুজুর হওয়ার কারণে হুজুরের পিছনে এত মানুষ ঘোরাঘুরি করে, হুজুর বেশি জানে না, আমি বেশি জানি। লোকেরা ডাক দিয়ে বললেন, মাস্টার মশাই, লোকেরা ডাক দিয়ে বললেন, পণ্ডিত মশাই, এই হুজুর এমন কিছু এলেম জানি, এমন কিছু জ্ঞান রাখেন, যে জ্ঞানের উত্তর একমাত্র তার কাছেই আছেন, যেই জ্ঞানের প্রশ্নের উত্তর তার কাছে আছে, আর অন্য কারো কাছে নেই। কোরআনের এলেম অর্জন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে কোরআনের এলেম দান করে দিয়েছেন। বাবাজি, রব্বে কাবা ডাক দিয়ে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল
পড়েন না, ইয়াসিন ওয়াল কোরআনিল। হযরত ইমাম আযম আবু হানিফাকে দেখে এই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, এই আপনি নাকি খুব বেশি জানেন, তাহলে বলেন তো দেখি। আমি প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারেন তাহলে বুঝবো আপনি ধর্ম সহি, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনি ধর্ম সহি না, আপনি ধর্ম ভুয়া, আপনিও ভুয়া। হযরত ইমাম আযম আবু হানিফা বলতেছেন, রাস্তাতে দেওয়া লাগবে উত্তর। বলে আগে প্রশ্ন শোনেন, যদি বাড়ি যাওয়া লাগে বাড়ি যাবেন। বলে কি প্রশ্ন বলেন? কয় মানুষ যে পায়খানা করে, মানুষের পায়খানা মলটা এটা তিক্ত না মিষ্ট? প্রশ্ন আর খুঁজে পায় নাই। দেখবেন আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে, হুজুরদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে বলে, এ হুজুর এত জানেন, বলেন তো দেখি মুসা নবীর নানির নাম কি? আচ্ছা মুসা নবীর নানির নাম, এটা কি আমার জানা ফরজ? কথা কয় না ভাই। তো ডাক দিয়ে বলতেছে, ডেকে ডেকে বলতেছেন যে মানুষ যে মল ত্যাগ করে, এই মানুষের এই মলটা তিক্ত না মিষ্ট? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, বাবা এটা রাস্তা যদিও প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তরটা আমার জানা আছে, কিন্তু এখন মনে পড়তেছে না, আমার ঘরে ঢোকা লাগবে, কিতাব মোতালা করব, উত্তর দেব। সুবহানাল্লাহ। রাগ করতেছেন? যাইতেই ওই খ্রিস্টানদের আয়োজনে একটা সভা সমাবেশ, আর এক পাদ্রী মাইকে বলতেছে, এই যে মুসলমানের গোষ্ঠী যাচ্ছে, এই মুসলমানের গোষ্ঠী যদি বলতে পারে তাদের আল্লাহ কোথায়, কি করতেছে, তাহলে বুঝবো যে মুসলমানের ধর্ম ঠিক আছে, আর যদি উত্তর না দিতে পারে তাহলে মুসলমান ধর্ম ঠিক নেই। ইমাম আযম রহমতুল্লাহ আলাইহি এমনি তো ওই প্রশ্ন শুনে মেজাজ গরম, আবার গরম, গরমের উপর গরম। ভাই হুজুরদের নরম হওয়া দরকার, গরম হওয়া দরকার। কোন মসজিদের সভাপতি যদি কয়, হুজুর আপনি রাজনীতি বক্তব্য দিয়েছেন, আগামী সপ্তাহ থেকে আপনার চাকরি নেই, আপনি বলবেন তোর চাকরি লাত্তি মারি যা, কারণ আমার রিজিকের মালিক সভাপতি নয়, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তুমি সভাপতির লাল চোখকে ভয় করে চাকরির ভয় আমি হক কথা বলা বাদ দেব, এটা হবে না। প্রয়োজন বোধে চাকরি কেন, জীবন দিতে রাজি থাকবো, কিন্তু আল্লাহর আইন মানতে অবাধ্য হব না। সময় কি দেওয়া যাবে রে? কি কথাবার্তা হচ্ছে কেন? হ্যাঁ কি রে ভাই, ওটা বলতেছো না? দেরি করো না, আমাকে আমার কাজ করতে দাও। আমি অনেকদিন পর আসছি, আগে ওয়াজ করতে দাও। এগুলা অন্য শ্রোতা, এটা যাবে না, এটা অরিজিনাল শ্রোতা। কথা কন ঠিক কিনা? ঠিক আছে না ভাই? আল্লাহ কবুল করুক, যখন আমিন। আবার একটা তাকবীর লাগা, নারায়ে তাকবীর। এই সাইটে যারা আছেন মেহেরবানি করে কথাবার্তা বন্ধ করে দেন। আপনারা এই যে নড়াচড়া বন্ধ করেন, অ্যাটেনশন প্লিজ। ওখান থেকে একটু মেহেরবানি করে এই ডাইন সাইড থেকে যুবক ভাইরা বন্ধুরা একটু সামনের দিকে আসো, তোমরা বসো। যখন তোমাদের কাজের কথা বলবো তখন তোমরা কাজ করবে, এছাড়া লড়াচড়া বন্ধ করো। ঠান্ডা কিন্তু কমে গেছে এখন আমাদের, কথা কয় না? ঠান্ডা কমে গেছে না? মনে হচ্ছে কিসের রাতের গভীর হয়েছে রে, কেবল সন্ধ্যা রাত। কথা কন ঠিক কিনা? চলবে কি চলবে না? তো এইবার ইমাম আজমের গরম আরো বেড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা তার শাগির্দের হাতে দিয়ে বলতেছে, আমি যাই। আল্লাহ এখন কি করতেছে, আল্লাহ এখন কোথায় আছে একটু দেখাইতে, যেহেতু দেখতে চাইছে আমি দেখাই দিয়েছি। এখন লোকেরা বলতেছে, হুজুর এই লোকটা বেয়াদব, এই লোকও বেয়াদব, আর এই যে পণ্ডিত এটাও বেয়াদব। কারণ এটা মানুষ যদি হইতো, এই প্রশ্ন কেউ করে, মানুষের পায়খানা তিতা না মিটা, এটা মানুষ। আর উনি আবার বলতেছে যে আল্লাহ এখন কোথায় আছে, যদি থাকে তাহলে দেখতে চাই, আর আল্লাহ এখন কি করতেছে। হযরত ইমাম আজম বলতেছে, আগে ছোটটাক ধরি পরে বড়টাক ধরি। কারণ বড়টা পিছন থেকে বগুড়ার ভাষাকে আঙ্গুল দিছে, আর ছোটটা মনে করেন যে ইনসাল্ট করছে, অপমান করছে। আমি যে কাশতেছি, এই যে বেশি ঠান্ডা তো এটা আমার এখানে লাগতেছে আর কি, এই জন্য একটু কাশতেছি, মন খারাপ করে না। এই কাশিতে গলার সমস্যা হবে না। কথা বোঝেন নাই? আমার বন্ধুগণ, তো এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সামনে গেছে, পণ্ডিত মশাই, আল্লাহ কোথায় দেখতে চাইছেন তাই তো, একটু আসেন। বলে আসবো কেন? কয় আপনি উত্তর কি আপনার জানা আছে? কয় আমার জানা নাই। কয় জানা না থাকলে তো আপনি উপরে কেন? আমার তো জানা আছে। তা আমার যেহেতু জানা আছে, আমি নিচে থাকবো, আমি উপরে উঠবো। ওই লোক মনে করেন যে একটু পিস্টান দিছে,
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে যায়, বলতেছে আল্লাহ দেখতে কেমন? এই কথা বলেই ওই লোকের গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিচ্ছে। থাপ্পড় খাওয়ার পরে, ছোটরা মায়ের খাওয়ার পরে বড়টা ডাক দিকে, বাপরে বাপ, পায়খানা তিতা না মিটা? এটা আবার শুনবার যায় নাকি আবার আমাকে কিল মারে, ও থাপ্পড় মারছে, আমাকে না জানি ঘুষি মারে। তো তারপরে ও সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে আল্লাহ কেমন এটা বোঝানোর জন্য থাপ্পড় মারলাম, ওইটা বোঝানোর জন্য মানুষ মানসিক মারে? তো ঠিক আছে, এখন আল্লাহ কি করতেছে বলো? গালের মধ্যে হাত দিয়ে বলতেছে আল্লাহ কি করতেছে বলো? এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে আপনি নামেন, আমি উঠে বলবো। এখন সব লোক বলতেছে ঠিকই তো, তোমার জানা নাই উত্তর, হুজুরে জানা আছে, তো হুজুরে উঠতে দাও। এবার হুজুর উঠছে, হুজুর উঠে বলতেছে 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমি তোমাকে থাপ্পড় মেরেছি, চপেটা ঘাত করেছি, তুমি কি ব্যথা পেয়েছো? এই ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে হ্যাঁ ব্যথা পাইছি। বলে ব্যথা কেমন জিনিস আমাকে দেখাও। ইহুদি পণ্ডিত বলতেছে ব্যথা অনুভব করা যায়, দেখা যায়। ইমাম আজম আবু হানিফা বলতেছেন আমার আল্লাহকে এই সৃষ্টি দেখে, স্রষ্টাকে অনুভব করা যায়, এই চর্মচোখে দেখানো সম্ভব নয়। ও তো ঠিক আছে। এবার 2 নম্বর, আমার আল্লাহ এখন কি করতেছে? হ্যাঁ হ্যাঁ বলো বলো, মারছো মারছো, মাইট দিয়ে আল্লাহ বুঝাইলা বুঝলাম, কিন্তু তোমার আল্লাহ এখন কি করতেছে বলো? তাই আমার আল্লাহ এখন তোমার মতন জ্ঞানী মানুষকে কান ধরে নিচে নামাইলো, আর আমার মতন কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করা মানুষকে আল্লাহ সম্মানের চেয়ারে উপরে বসাইল। আল্লাহ এখন এইটাই করতেছে, সুবহানাল্লাহ। খান এইবার ওই যে পায়খানা ভাই, ওই যে খাইতেছেন না বাদাম মুখে দিয়ে এরকম করতেছেন, খারাপ লাগতেছে দেখতে ভাই, এটা কেমন বলছিস? না না এইটা ঠিক না ভাই, কারণ শ্রবণ শক্তি কখনো সঠিক থাকবে না যদি আপনি খাইতে যান, মনোযোগ ঠিক থাকবে না ভাই। এই একটু এই বাদাম না খেলে কি হয়? এই 2-1 ঘন্টার জন্য বাদাম নাই, যা ছিল সব শেষ। যাই হোক ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এবার পিছনে এসে ডাক দিয়ে বলতেছে চলেন, আপনি ছোটরা তো সাগরে তো উত্তর পাইছে, চলেন পায়খানা তিতা না মিঠা আপনাকে বলে দিই। এই যাইতে যাইতে হঠাৎ করে হুজুরের বাড়ির লোক এসে কয় হুজুর মানুষের সমস্যার সমাধান পরে করেন, আগে নিজের ঘরের সমস্যার সমাধান করেন। কয় কি হয়েছে? আপনার মা তালাক হয়ে যাইতেছে, আপনার মা আর আপনার বাপ বুড়াতি বয়স লেগে গেছে, বুড়া বুড়ি এমন লাগছে, এখন বুড়ি কয় ভাত খামো না, বুড়া কয় তুই কথা না করলে তোকার রাখবো না, টাইম বেঁধে দিছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন কি বুড়া বয়সে বুড়ি বয়সে বাপ মা লেগে গেছে? বলে হ্যাঁ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন ভদ্রলোক আপনি মনে কষ্ট নিবেন না, আমার মা বাবা একটু বয়স্ক মানুষ, একটু পান থেকে চুন খুঁজলেই ওনারা লেগে যায়, এটা আবার আমার মীমাংসা করতে হয়। খ্রিস্টান ব্যক্তি বলতেছে তোমার মা যে তালাক হয়ে যাবে, এই তালাককে তুমি কেমনে ঠেকাইবা? বলে এটাও ইনশাআল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনের ইলম দ্বারা ঠেকাবো। বাড়িতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, খ্রিস্টান ব্যক্তিকে সুন্দর করে বসতে দিলেন। বাপ মার সমস্যা সমাধান করার পর আমি আপনাকে উত্তর দেব ইনশাআল্লাহ। মানুষের মল তিক্ত না মিষ্ট আপনি ঘাবড়াবেন না, আগে আমি আমার মা বাপকে ঠিক করে আসি। এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বাবার কাছে যায়, ডাক দিয়ে আব্বা কি হয়েছে ঘটনা খুলে বলো। বাবা ডাক দিয়ে বলতেছেন বেটারে অন্য কিছু হয় নাই, তোর মা হঠাৎ করে কথা বলে না, আমি তাকে জিজ্ঞেস করেছি কি ব্যাপার এরকম করে চুপ করে আসো কেন? বলো না কথা বলো না। তোর মা হঠাৎ করে বলতেছে আমি আর কথা বলবো না। আমিও তখন মেজাজ গরম করে বলেছি তুমি যদি কথা না বলো, তোমার কথা বলার সময় বেঁধে দিলাম, তোমার কথা বলার সময় ফিক্স করে দিলাম, টাইম ফিক্স করে দিলাম। তুমি যদি ফজরের আজানের মধ্যে কথা না বলো, আমি ইমাম আজম আবু হানিফার বাবা বললাম ফজরের আজান দিলে অটোমেটিক তুমি 3 তালাক হইয়া যাইবা। বাপরে তোর মা এই কথা শোনার পর আরো কেমন জানি মেজাজ গরম করে ফেলেছি। না বুড়া বসে তালাক নিয়ে বাড়ি যাবো, তাও তোর সাথে আমি কথা কমো না। এ ধরনের মেয়ে সালফল আছে না? হ্যাঁ, স্বামী অনেক সময় মহব্বত করে কয়
কিন্তু মানে জটিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে কয় বুড়া বয়সে তালাক নিয়ে বাড়ি যামো, ফজর আজানকে বেলা উঠে গেল, তোমার সাথে আমি কথা কমো না। এজন্য আমিও নিয়ত করছি ফজর আজান পর্যন্ত বার চাইতেছি। লক্ষ্য করে শুনবেন বন্ধু। এবার ইমাম আজম আবু হানিফা বাপের স্বীকারোক্তি নিয়ে মার কাছে চলে গেলেন। মার কাছে যা ডাক দিয়ে কয় মা গো, ও মা, আমি আমার খানকায় কিন্তু লোক রেখে আসি, আমি আমার কুতুবখানায় কিন্তু একজন পণ্ডিত রেখে আসি। এই কথাটার উত্তর দিতে পারলে সে সম্ভবত কালেমা পড়ে মুসলমান হবে। মানুষের মল তিক্ত না মিষ্ট, মানুষের পায়খানা মিষ্টি না তিতা, এটা যদি তাকে জানাইতে পারি সম্ভবত সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও মা, এত সুন্দর একটা কাজের সময় মা তুমি কেন মাথা গরম করেছো? মা এমন করে না, করে না। মা যাও না, বাবার সাথে তুমি কথা বলো না। মহিলা মানুষ আমার বন্ধুগণ এরকম করে ছেঁচড়া টান দিয়ে হেঁচকা দিয়ে বলতেছে তোর বাবার সাথে আমি কথা কমো না। তালাকের কথা বললো কেন? বাজানরে দেখবেন সতী নারীরা তালাকের কথা শুনলে বেশি কষ্ট পায়। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় তোর বাবা যেহেতু বুড়া বসে তালাকের কথা বলেই ফেলেছে, আমি তোর বাবাকে বলে দিয়েছি আমিও সেই মেয়ে, ফজর আজান কেন বেলা উঠে যাবি, তাও আমি কথা বলবো না। অনুরোধ করে বলতেছি বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। অনেক বন্ধুদের জানা আছে এই রাত্র তত গভীর হবে, এই পাগল বান্দাটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরে দোয়ার খনি আর আমার আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি। তাতেই হয়ে যাবে পরিবর্তন, হবে বক্তা শ্রোতার জিন্দেগানি ইনশাআল্লাহ। তবে অনুরোধ করে বলবো দিবেন আজকে সময় কুরবানি, তাইলে পাওয়া যাবে মাবুদের মেহেরবানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে কয়েন তোর বাবার সাথে আমি কথাই বলবো না। ফজরে আযান কেন বেলা উঠে গেল কথা বলবো না। হযরত ইমাম আযম আবু হানিফা সময়ের দিকে নজর করে দেখতেছেন। বুঝছি দিনের বেলায় মাগ ভাও করা যাবে না, রাত্রিবেলায় বাপ মা সমস্যার সমাধান করা লাগবে। দৌড়াইয়া খ্রিস্টান ব্যক্তির কাছে গেছে, স্যার আপনি যদি মনে কিছু না নেন আমি আপনার উত্তর দিমু। খ্রিস্টান মানুষ এখন তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলতেছে দেখ মৌলবি পারবে না বিদা আমাকে ঠেকায় রাখছে। মৌলবি জানে না মানুষের পায়খানা তিতা না মিঠা, এটা মৌলবি জানে না। মা বাবার দোয়াই দিয়ে আমাকে আটকায় থুইতেছি। আমার বন্ধুগণ ইমাম আজম সব সহ্য করলেন। ইমাম আজমকে যখন এইরকম তহমত দেয়, ইমাম আজম তখন পুটুর পুটুর করে বলে ইসবিরু আরাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ব্যর্থতা তোমাদের, সফলতা আমাদের। যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, যদি সবর থাকে, ধৈর্য শক্তি থাকে, এই ধৈর্য শক্তির বিনিময়ে আমার আল্লাহ একটু সময় হইলেও দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসবে। এবার ইমাম আজম আবু হানিফা লোকটাকে যথাসাধ্যভাবে মেহমানদারি করাইলে মার কাছে চলে গেলেন। বেলা যখন ডুবে গেল, পরের দিন ফজর আগেই মাকে কথা বলেই তবে আব্বার সাথে, নাইলে মা তালাক হয়ে যাবে। বুড়ি বয়সে যদি মা তালাক হয়ে যায়, মানুষ বলবে নিজের ঘর ঠিক নাই, মানুষের কাছে দিন প্রচার করে বেড়ায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এ সারা দান যখন হয়ে গেল, রাত্রি 12টা 1টা 2টা যখন বেজে যায়, ইমাম আজম আবু হানিফা খ্রিস্টান ব্যক্তিকে যথাসাধ্য মেহমানদারি করাইয়া আরামের বিছানায় ঘুম পাতাইয়া আমার বন্ধুগণ প্রহরীদেরকে ঠিক রাখিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মার কাছে এসে ডাক দিয়ে মা শেষবারের মতন বলতেছি, মা তুই আব্বার সাথে কথা ক, মা তুই তালাক নিস না, মা তুই জিদ ভেঙ্গে ফেল। মহিলা ডাক দিয়ে না না আমি এক বাপের মেয়ে, আমি আগেও যা কইছি এখনো তাই কই। বুড়া বয়সে প্রয়োজন বোধে তালাক নিম, তোর বাবার সাথে আগে কথা কমো না। এইবার হযরত ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে মা রে ঠিক আছে কথা যেহেতু বলবি না, দোয়া চাই মা তোদের এই বুড়া বয়সে যেন তোদের রাগটা আমি ভাঙ্গা দিবার পারি, তোদের এই রাগটা যেন আমি মীমাংসা করে দিতে পারি। ইমাম আজম আবু হানিফার মা কয় আবার দোয়া নিবি কেন? কয় মা 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 মনে যদি কিছু না নাও। ইমাম আজম আবু হানিফা মাথাটা মায়ের কাছে দিয়া কয় মা একটু ফু দিয়ে দে। মায়ের ফুয়ে বরকত আছে না নাই? এখন ওই মহিলা আছে ফুলা, মহিলার রাগ হয়ে আছে না? অনেক সময় দেখবেন মহিলা যদি ভালো মন থাকে ভালো মতন ফু দেয়,
ঠিক না? আর যদি রাগ হয়ে থাকে, কথা কয় না। হযরত ইমাম আযম আবু হানিফার মা, ইমাম আযম আবু হানিফা আল্লাহকে বললেন, আল্লাহ, মা যদি খালি অল্প একটু বাতাস মুখ দিয়া বাইর করে দেয় তাই তো আমি কামিয়াব। বাবাজি, আমার এই কণ্ঠ ভালো থাকার ঔষধ, মেন ঔষধ হলো আমার মা, আমার মা, আমার মা, আমার মা। মায়ের দোয়ার বরকত। বাবাজি, সুস্থ থাকার একমাত্র ছিল আমার মায়ের দোয়ার বরকত। দুনিয়ায় মায়ের দোয়ার চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক বন্ধু, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, মা তুই আমাকে একটু ফু দিয়া দে, দোয়া করে দে। ইমাম আযম আবু হানিফার মা আবার কোরআনের আলেম, বাজান হাদিসের হাফেজ। উনি আবার মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই কোরআন সুন্নাহ জানে। ইমাম আযম আবু হানিফার মা মুখটা ঠোঁটটা নাড়াইয়া বাজান রে পুটুর পুটুর করে বাজান রে ইমাম আযম আবু হানিফার মাথায় ফু দিলেন। কি দোয়া পড়েছিলেন বাবা? আল্লামা জারুল্লাহ জনশ্বরী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাশাফের মধ্যে, বাবাজি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, অবাজান মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে সাইদির মধ্যে বাজান এই কথাটা নিয়ে আসছেন। আরে বাবাজি, কোন মা বাপ যদি সন্তানদের মাথায় এই দোয়াটা পড়ে ফু দেয়, ওই ছেলে মেয়ের মাথার ব্রেন যত দুর্বল হোক না কেন, মা বাবার দোয়ার বরকতে ছেলে মেয়ের মেধা শক্তি, প্রজ্ঞা শক্তি, ব্রেন শক্তি আমার আল্লাহ প্রখরতা বাড়ায় দেয়। বাজান, সেই দোয়াটা কি শুনবেন কি শুনবেন না? বলেন, শুনবেন কি শুনবেন না? নিজের ফু যদি নিজে দেন, আমার বন্ধুগণ সবচাইতে বেশি কাজে লাগে। হাদিস খুলে দেখেন, সাহাবায়ে কেরামরা নিজেরা নিজের পানিতে ফু দিয়া খাইতেন, নবীজি নিজের গায়ে ফু দিতেন। আর আজকে আমরা নিজেরা কালাম থইয়া পীরের কাছে দৌড়াই। নিজে কানা পথ চিনে না, নিজে কানা পথ চিনে না, অন্যের সে পথ দেখায়। এদের মতন জাহেল মানুষ দুনিয়াতে নাই। তাই মাওলানা রুমি বলে, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। খালি সময় যাবে দেখবেন, খালি মজাই লাগবে। সেদিনও মাওলানা বজলুর রশিদ ভাই বলতেছে, ভাই আল্লাহ তোকে একটা গলা দিছে ভাই, আল্লাহ তোকে একটা কণ্ঠ দিছে ভাই, এ কণ্ঠের কোনো ক্ষয় নাই। আমি বললাম, ভাই আরো একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আরো বাড়ায় দেয়। কয় এমনি যে দোয়া করে দিছি তাতে যে আজান দিমু ভাই, আগে চিল্লাস না ভাই, আমার ওয়াজ করবার দেবো। অনেকদিন পর আসছি বগুড়ায়, না মন খুলে অন্তরে থেকে একটু ওয়াজ করবার দাও। কথা কোন ঠিক না? আজকে যদি একটু বেশি রাইট হয় সমস্যা আছে নাকি? চলবে কি চলবে না? তাহলে আমি কম আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? না ভাই, এটা আমি সাপোর্ট করলাম না ভাই। আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশা বিশ্বাস করেন, আমার নাকটার মধ্যে আল্লাহ ওদের গ্রান আসতেছে। আমার দিল বলতেছে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ যে জিনিসের প্রতি বেশি মেহনত থাকে ওই জিনিসকে সফলতা দিয়ে দেয় কে? জোরে বলেন কে? অনেক মানুষ বলছিল যে শীত, এই শীতের মধ্যে ওয়াজের শ্রোতা হবে আর বক্তা এসে ওয়াজ করে মানে শান্তি পাবে। আমার বন্ধুগণ, শান্তি মানুষ দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা তুই আমাকে একটু ফু দিয়ে দে। ইমাম আযম আবু হানিফার মাথার মধ্যে যখন ইমামের মা ফু দিয়ে দিলে, ইমাম আযম আবু হানিফা ডান দিক থেকে শীতে আমার বন্ধুগণ সুন্দর করে চুলে হাত দিয়ে মা দোয়া করিস তোর তালাকটা যেন না হয়। তোর বাপকে কয়ে দিস আমি যেদি মেয়ে ফজরের আযানকে বেলা উঠে গেল কথা কম না। ইমাম আযম ডাক দিয়ে মা দোয়া করিস তোর তালাক যেন না হয়। বাজান রে, ইমাম আযম দৌড় মেরে চলে গেছে নির্ধারিত তার এলাকার মসজিদের ইমামের কাছে। মুয়াজ্জিনের কাছে ডাক দিয়ে কয়, মুয়াজ্জিন হুজুর ওঠেন ওঠেন, ইমাম সাহেব হুজুর ওঠেন ওঠেন।
ইমাম সাহেব ডাক দিয়ে কয়, মাওলানা আমরা মাসালের জন্য আপনার কাছে যাই, আপনি কেন এত রাইতে আমার কাছে আসছেন বুঝলাম না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আন্নাসুলিন নাস, নবী বলেছেন আন্নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য, আলেম আলেমের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজে দেখা যায় আলেমদেরকে গ্রেফতার করলেন, আরো আলেমরা দেখবেন মাইকেও কয় উগ্রবাদী এই জন্য গ্রেফতার করছে। জিহাদের কথা বললে যদি উগ্রবাদী হয়, শোন রে মাওলানা শোন, তুই দরকারি আলেম না, তুই হলো সরকারি মলবি, তরকারি মার্কা মাওলানা। ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বললে যদি উগ্রবাদী হয়, জঙ্গিবাদী হয়, জিহাদি তামান্না জাগ্রত করলে যদি তোমার দৃষ্টিতে খারাপ হয়, তাহলে তুমি যাকাত ফিতরা নিয়েই থাকো, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার স্বপ্ন দেখো না। কারণ 1 কোটি মুনাফিকের চাইতে 1 লাখ মুমিনের অনেক দাম বেশি। রাগ করতেছেন নাকি ভাই? বেজার হইতেছেন? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? বাহ, খুব সুন্দর লাগতেছে। একজনের চোখে ঘুম নাই ফজরের, বাপ আমার বুড়া চাচা করছে ফজর আগ পর্যন্ত। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, জোরে কোন আমিন। এবার বাজান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষ মানুষের জন্যে, আলেম আলেমের জন্যে। খোদার কসম করে বলি, কিসের 8 দল, কিসের 14 দল, কিসের 12 দল? দুনিয়ার সমস্ত আলেমরা যদি, বাংলাদেশের সমস্ত মৌলবীরা পীরেরা যদি এক প্ল্যাটফর্মে আসে, আল্লাহর কসম দুনিয়ার সব সরকারি বেসরকারি রাজনৈতিক দলের নেতারা মানুষের তৈরি করা আইন যারা মানে, এই পাশে মানুষের তৈরি করা আইন যারা মানে, তারা দেখবেন হুজুরদের কাছে সিরিয়াল ধরবে। এই জন্য নিয়ত থাকতে হবে, আমি আমার জীবন দেব, নীতিকে বিসর্জন দেব না। ইনশা জয় এখন হবে, না হলে না হবে, কিন্তু পরাজয়ের ভয়ে আমি ইসলামের সাথে গাদ্দারি করতে পারি না, মুনাফিকি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওদিকে রাখছো, বক্সের সাউন্ড বের হবে না। আমার ভাই একটু তাকবীর দেন তো আবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, হুজুর হুজুরের জন্যে, আপনি আমার জন্য, আমি আপনার জন্য, আমাদের জন্য আল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জন্য, আমি আপনার জন্য, দিনের জন্য, আর আমাদের জন্য হবে আল্লাহ। মুয়াজ্জিন সাহেব, হুজুর সাহেব ডাক দিয়ে কয়, হুজুর অত পেঁচ বুঝি না, কি করতে হবে বলেন না। বলে, হুজুর ফজরের আজানের টাইমের বাকি আছে কয় ঘন্টা? বলে এখনো প্রায় 1.25 ঘন্টা। বলে, হুজুর আমার মা আর আমার বাবা কেমন জানি খালি কথা নিয়ে লেগে গেছে। মা বাবাকে, বাবা মাকে বলে দিয়েছি, ফজর আজানের মধ্যে কথা না বললে যদি এর মধ্যে ফজর আজান দিয়ে দেয়, তাহলে তুই অটো তালাক হয়ে যাবি, 3 তালাক হয়ে যাবি। ও হুজুর আমি আসছি, কোরআন ঘেটে হাদিস ঘেটে এসেছি, আমার মা কোনটা ফজরের আজান কোনটা জোহরের আজান আমার মা চিনে না, তাই আপনার কাছে এসেছি। এই রাত্রিতে আপনি একটু তাহাজ্জুদের আজান জোরে দেন। খুব খেয়াল করে, আপনি তাহাজ্জুদের আজান জোরে দেন। আমার মা শুনে মনে করবে এই তো ফজর আজান দিয়ে দিছে, যাই স্বামীর কাছ থেকে জীবনের মনে শেষ বিদায়টা নিয়ে নেই। যখনই মা কাপড়ের আঁচল থেকে চাবি খুলা বাবার কাছ থেকে বিদায় নিতে যাবে, ফজর আজান মনে করে আমার বাপ যদি আর মা যদি খালি কথা কয়, তাইলেই তো তালাক ভাঙ্গা গেল। এখন মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর এই দেশের মানুষের যে অবস্থা, এমনি আজান 1 মিনিট 2 মিনিট আগা পিছে হলে কত মুসল্লির কত কথা। এই এলাকার জীবনে কোনোদিন তাহাজ্জুদের আজান হয় নাই মাইকে, বা জোরে আওয়াজ হয় নাই। ওই সময় ছিল পাহাড়ের উপর উঠে আজান দিতে হইতো, মানে উঁচা জায়গায় উঠে। তো বলতেছে এখন যদি আমি আজান দিই, কালকে আমার চাকরি নাও থাকতে পারে। এই সমস্ত এলাকায় এরকম দোষ আছে না? এ হুজুর আজারা খায়, কজারা তেল মারে রে, আজান দিতে এত দেরি হবি কা? কথা কয় না। দেখুন মসজিদে ঢুকা ডাক দিয়া ইনকা করে মাটিতে এরকম করে আঙ্গুল ঘষে ঘষে ডাক দেখে, হুজুর বেতন পান না, ধুলাবালি কেন? কথা কয় না, জোরে বলেন।
আমার বন্ধুগণ মসজিদের ইমামকে মুয়াজ্জিনকে চাকর মনে করে, টাকা দিলে সবকিছু হয় না। মনে রাখবেন, এখন মেতরের বাড়িতেও টাকা আছে, এখন চোরের ঘরেও টাকা আছে। টাকার গরম দেখাইয়া উম্মতের আলেমদের সাথে রূঢ় ব্যবহার করবেন না। এরা সকল নবীদের ওয়ারিস। যদি কিয়ামতের ময়দানে পেতে চান নবীদের সুপারিশ, যারা হবে নবীদের ওয়ারিস, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, এটাই আমরা কামনা করি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ ডাক দিয়ে করতেছে, হুজুর এখন যদি তাহাজ্জুদের আজান জোরে দেই তাহলে সকালবেলা ঝামেলা লেগে যাবে। বলে মাসালা যা আছে সব কালকে আমি দেব, তুমি দাও তাহাজ্জুদের আজান দাও। কারণ মদিনাতে তাহাজ্জুদের আজান হয়। সুবহানাল্লাহ। মক্কাতে হয় না, মদিনাতে হয় না। দেখবেন কি সুন্দর একবারে তাহাজ্জুদের আউয়াল উক্তে কত সুন্দর করে মক্কা মদিনা মুয়াজ্জিনা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে হলো তাহাজ্জুদের আজান সৌদি আরবে। আমার গলা তো আর আগের মতন নাই, আছে? হ্যাঁ, কবুল করার মালিক কে? তো এইবার ডাক দিয়ে বলতেছেন, ওরা যে আজান শুনতে চাইছে ওই আজান এখনো দেয়নি, দিমো পরে দিমো, ওটা পরে নাকি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার দিছে মুয়াজ্জিন আজান। এখন এই পুরি মনে করছে ফজর আজান, ফজর আজান মনে করে ইমাম আজম আবু হানিফা তাহাজ্জুদের 2 রাকাত 2 রাকাত 4 রাকাত অথবা কিতাবের লেখক লিখে 8 রাকাত পরে দোয়া করে আসছে, আল্লাহ মা বাবা যেন মিলে ব্যাপারে, আল্লাহ আল্লাহ টেকনিক অবলম্বন করছে, আল্লাহ আল্লাহ আমার পারিবারিক ক্ষেত্রে তুমি তোমার মদত দান করো। এবার বলে আসছে আসছে এখন আইসা দেখে তার বুড়ি মা ঠিকই ফজর আজান মনে করে সাবি টাবি যা আছে যাইয়া ডাক দেখে, এই যে এই যে তালাক হয়ে গেছে, ফজর আজান দিয়া দিছে, এই যে চাবি বুঝে লাও। বুড়িরা ইনকে করে কথা কয় না, আরে কথা কয় না রে, ফজর আজান হয়ে গেছে, চাবি বুঝে লাও, তালাক হয়ে গেছি। এখন ইমাম আজম আবু হানিফের বাপ কোনো কথা কয় না, খালি এদিক ওদিক টাকা। চাবি লেওয়ার চাবি নিছে, নিয়ে ডাক দিয়ে কয়, ঠিক আছে তালাক হইলে আর কি করার আছে?